ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেমন পছন্দ করে অপর ভাইয়ের জন্য, মুসলিম ভাইয়ের জন্যও সেটা পছন্দ করবে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান? এই কথা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? ফেরেশতা প্রবেশ করবে না। আর আমি এই আকীদা নিয়ে প্রতিদিন ঘুমাই, আর এই ঘুম যদি আমার শেষ ঘুম হয়ে যায় তাহলে আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? সুতরাং হারাম খেয়ে, হারাম ভক্ষণ করে আত্মশুদ্ধি এবং হৃদয়কে পরিশুদ্ধ করা এবং সমাজ সংস্কারের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। আমরা যতই বলি না কেন, গাছের উপরে যদি আমি পানি ঢালি আর গাছের গোড়াকে যদি দূরে রাখি, গাছ যেমন বাঁচবে না, ঠিক সমাজ সংস্কারের স্লোগান দিয়ে আমি যদি ব্যক্তি সংস্কারিত না হই, নিঃসন্দেহে এই সমাজ, এই দেশ, এই বিশ্বের সংস্কার আনা সম্ভব নয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. رواه مسلم আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ৩৫তম বার্ষিক তাবলীগ ইজতেমা ২০২৫-এর সম্মানিত সভাপতি মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তার যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ সংগঠনের জেলা, উপজেলা, এলাকা ও শাখার বিভিন্ন স্তরের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সুধী মণ্ডলী, ভ্রাতৃমণ্ডলী। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি আবারও আলহামদুলিল্লাহ। সমাজ সংস্কারের পূর্ব শর্ত আত্মসংস্কার। এ শিরোনামে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে আমরা যদি দেখতে যাই সমাজ সংস্কার বলতে কি বুঝাই, সমাজের মেরামত বলতে কি বুঝাই, মানব জীবনের সকল দিক ও বিভাগে, মানব জীবনের সকল দিক ও বিভাগে ওহীর বিধান প্রতিষ্ঠা করাই মূলত সমাজ সংস্কার। মানব জীবনের প্রতিটা দিক ও বিভাগে ওহীর বিধান প্রতিষ্ঠা করাই মূলত সমাজ সংস্কার। আমরা যদি দেখতে যাই বর্তমান সমাজের অবস্থা কি, এ সমাজে সংস্কার কি প্রয়োজন? নিঃসন্দেহে এ সমাজের অবস্থা, সমাজের মানুষ এমন কিছু বেশি বেশি পাপী হয়েছে যা আইয়ামে জাহেলিয়া বলতে আমরা যেটা বুঝি তার থেকেও কিছু কিছু ক্ষেত্রে ছাড়িয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের বিভিন্ন নবীদের কওমকে ধ্বংস করেছিলেন একটি কারণ, দুটি কারণ বা দুয়ের অধিক কারণ, এ সমস্ত কারণে। আর বর্তমান সমাজের মানুষ, বর্তমান বিশ্বের মানুষ নিঃসন্দেহে তারা মাল্টি বা বিভিন্ন পাপে পাপী। সেক্ষেত্রে অবশ্যই মানুষের জীবনের প্রত্যেকটা দিক ও বিভাগে সমাজ সংস্কারের অতীব প্রয়োজন রয়েছে। আমরা যদি দেখি বর্তমান যে সরকার ব্যবস্থা বর্তমান বাংলাদেশে রয়েছে, যিনি প্রধান রয়েছেন তিনিও চাচ্ছেন বা তার যারা দায়িত্বশীল রয়েছেন তারাও চাচ্ছেন এ সমাজের সংস্কার আনতে, এ দেশের সংস্কার আনতে। কিন্তু কি হবে সেই সংস্কারের মাধ্যম? কোন পদ্ধতিতেই বা হবে সেই সমাজ সংস্কার?
ব্যক্তি সংস্কার আগে নাকি সমাজ সংস্কার আগে, এ বিষয় নিয়েই মূলত আমাদের মেন আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। নিঃসন্দেহে আমরা যদি দেখি, সমাজ গঠিত হয়েছে ব্যক্তি দিয়েই। আমরা যদি লক্ষ্য করি, গাছকে বাঁচাতে হলে যেমন গাছের গোড়ায় পরিচর্যা করা দরকার, সমাজকে বাঁচাতে সমাজের যে মূল উপাদান ব্যক্তি রয়েছে তাদেরকে শিরক, বিদাত এবং যাবতীয় কুসংস্কার থেকে দূরে রেখে আল্লাহর ওহির বিধান তাদের জীবনের পরতে পরতে প্রতিষ্ঠা করাই মূলত সমাজ সংস্কার। আমরা যদি সমাজ গঠনের কথা এই বুঝে থাকি, তাহলে সমাজ সংস্কারের পূর্বেই নিঃসন্দেহে আমাদের আত্মসংস্কার বা নিজেদের সংস্কার করাটা অতীব প্রয়োজন। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনুল কারীমের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে বিশ্বাসীগণ, তোমরা যারা প্রকৃত ঈমানদার, তোমরা তোমাদেরকে এবং তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নিঃসন্দেহে এখানে স্পষ্ট হয়েছে যে ব্যক্তি সংস্কারটাই আগে প্রয়োজন। আমি ভালো হব, আমার জীবনের প্রত্যেকটা স্তর, আমার জীবনের প্রত্যেকটা ধাপে এবং পরবর্তীতে আমার পরিবারের মাঝে, আমার সন্তানের মাঝে আমরা যদি সবাই সংস্কারিত হই ওহির মাধ্যমে এবং আমার জীবনটাকে, পারিবারিক জীবনটাকে আমরা যদি ঢেলে সাজাই ওহির আলোকে, নিঃসন্দেহে আগেই হচ্ছে সেই ব্যক্তি সংস্কার, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধ্রুব সত্যকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শামস 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, এ সূরা শুরু করার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 8টি বিষয়ের কসম করেছেন, শপথ করেছেন। করার পরে তিনি বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল হবে যে তার হৃদয়কে, আত্মাকে পরিশুদ্ধ করে। ওয়াকাদ খাবা মান দাসসাহা, আর সেই ক্ষতিগ্রস্ত হয় যে এই হৃদয়কে কলুষিত করে। নিঃসন্দেহে হৃদয়কে বা আত্মশুদ্ধি বা পরিশুদ্ধ হওয়ার যে মেন বিষয় সেটা হচ্ছে ইলম ও আমল দ্বারা বাহ্যিক ও আভ্যন্তরীণ শুদ্ধিতা অর্জন করা। প্রথমত ইলম অর্জন করা, যেমনিভাবে ইমাম বুখারী রহিমাহুল্লাহ তিনি তার সহিহুল বুখারীতে সুন্দর একটি বাব রচনা করেছেন। এটা আমরা আলহামদুলিল্লাহ অনেকেই জানি, আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল। সেখানে এই আত্মসংস্কার করতে, যে নিজেকে পরিশুদ্ধ করতে যেই বিষয়টি আগে প্রয়োজন, সেটা হচ্ছে ইলম অর্জন করা বা জ্ঞান অর্জন করা। এবং জ্ঞান অর্জন করার মাধ্যমে জ্ঞান এবং আমল এ দুইয়ের সমন্বয়ে ভেতর এবং বাহির উভয় সংস্কার করা। ভেতর এবং বাহিরের সংস্কারের মধ্য থেকে পাপ তাপ থেকে নিজেকে রক্ষা করা। সাথে সাথে বিশেষত এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আগে সমস্ত ধরনের পাপ থেকে বাঁচার পূর্বে যেই বিষয় থেকে বাঁচতে হবে, সেটা হচ্ছে সকল প্রকারের শিরক থেকে নিজেকে রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরা 88 এবং 89 নম্বর আয়াতের মধ্যে তিনি আরো স্পষ্ট ভাষায় বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের সেই দিবসের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন মানুষের কোনো সম্পদ কাজে আসবে না। এখানে মালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনির্দিষ্ট করেছেন এবং মুফাসসিরিনে কেরাম এভাবেই ব্যাখ্যা করেছেন, পৃথিবীর বহু সম্পদ দিলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অপরাধী ব্যক্তিকে বা অপরাধ যার হয়েছে তাকে ছাড়িয়ে নেওয়ার বা তার বিষয়টি মীমাংসা করার ক্ষেত্রে কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, পৃথিবীর সন্তান সন্ততি অর্থাৎ পৃথিবীর বহু মানুষ যদি
সেখানে সুপারিশ করে, নিঃসন্দেহে সেখানে সেটিও কাজে আসবে না। শুধুমাত্র ওটি কাজে আসবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজির হবে। বিশুদ্ধ হৃদয় বলতে প্রথমত হৃদয়কে বিশুদ্ধ করতে হবে সকল ধরনের শিরক থেকে, তারপরে হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে, বিশুদ্ধ করতে হবে সকল ধরনের পাপ কাজ থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি দেখতে যাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের মধ্যে আরো অন্যান্য কিতাবের মধ্যে যে হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংকলিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমাদের শারীরিক কাঠামোর ক্ষেত্রে বাহ্যিক রূপ এবং তোমাদের চেহারা বা উপরের বিষয়গুলো তিনি দেখেন না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিঃসন্দেহে তিনি লক্ষ্য করেন যেটা তোমাদের হৃদয়ের বিষয়টি এবং তোমাদের আমলের বিষয়টি। হৃদয় যার বিশুদ্ধ তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। হৃদয় যার বিশুদ্ধ সেই পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বিভীষিকাময় দিনে তিনি বিশেষভাবে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি একটি মৌলিক কথা বলেছেন, তার মধ্যে মৌলিক কথার মধ্যে এই যে দিন পালন ওই ব্যক্তির জন্য যথেষ্ট হবে যদি কোনো ব্যক্তি 4টি হাদিসকে অনুসরণ করে। দিন পালন করা বা ইসলাম পালন করা কোনো ব্যক্তির জন্য যথেষ্ট হবে যদি কোনো ব্যক্তি 4টি হাদিসের দিকে লক্ষ্য করে। তার মধ্যে প্রথম একটি বিষয় যেটা ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিঃসন্দেহে সকল আমল কর্মের উপরেই নির্ভরশীল। দ্বিতীয় বিষয় যেটা মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি আও কামা ক্বাল, যে মানুষ সেই সমস্ত কথা এবং কর্ম ছেড়ে দিবে যেটা ইসলামী সৌন্দর্য নয়, অর্থাৎ ইসলামী সৌন্দর্যকেই সে সর্বদা প্রাধান্য দিবে। তৃতীয় বিষয় তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি নিয়ে এসেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি আও কামা ক্বাল, অর্থাৎ সে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে অন্য ভাইয়ের জন্যে যেটা পছন্দ করে নিজের জন্যেও সেটাই পছন্দ করবে। অর্থাৎ অন্য ভাইয়ের সম্মান মর্যাদা আরও অন্যান্য বিষয় সে নিজের জন্য যেমন পছন্দ করে অপর ভাইয়ের জন্য মুসলিম ভাইয়ের জন্যেও সেটা পছন্দ করবে। অন্যের জন্যে নিজের জন্য যে বিষয়টি অপছন্দ মনে করে, অপছন্দনীয় মনে করে, অন্যের জন্যেও সেটা অপছন্দনীয় মনে করবে। আমাদের মৌলিক যে বিষয়টি আমরা বলতে চাচ্ছিলাম, তিনি বলছেন যে হাদিসটি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল হালালা বাইয়িন ওয়া ইন্নাল হারামা বাইয়িন, নিশ্চয়ই হালাল বিষয়টি শরীয়তের যেই বিষয়গুলো হালাল করা হয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট এবং যেই বিষয়গুলো হারাম করা হয়েছে সে বিষয়গুলোও স্পষ্ট। কোন খাবার খাওয়া যাবে, শরীয়ত কতটুকু হালাল করেছে জায়েজ করেছে ততটুকুই স্পষ্ট, এবং যেই খাবারগুলো খাওয়া যাবে না শরীয়ত যেই বিষয়গুলো নিষেধ করেছে সে বিষয়টি স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে তিনি বলছেন সাহাবাদেরকে উদ্দেশ্য করে, নিঃসন্দেহে এখন আমরা সবাই সম্মোদিত এই হাদিস দ্বারা, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, নিশ্চয়ই মানুষের শরীরে এমন একটি গোশতের টুকরা রয়েছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন এই টুকরাটি শুদ্ধ থাকে অর্থাৎ বিশুদ্ধ থাকে তখন তার সমস্ত শরীরটাই বিশুদ্ধ থাকে অর্থাৎ ভালো থাকে। আবার যদি ওই গোশতের টুকরাটি শরীরের ওই গোশতের টুকরাটি যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সমস্ত শরীরটাই নষ্ট হয়ে যায়, পচে যায়। আলা ওয়াহিয়াল কলব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন সেটা হচ্ছে মানুষের হৃদয় বা অন্তঃকরণ। নিজে বিশুদ্ধ হওয়া, নিজের হৃদয়কে বিশুদ্ধ করা, তাজকিয়াতুন নাফস তথা বিশুদ্ধ চিত্তের অধিকারী হওয়া, এই বিষয়টি নিঃসন্দেহে সমাজ সংস্কারের পূর্ব শর্ত। যেহেতু মানুষ দিয়েই সমাজ, মানুষের সংস্কার আগে হবে তারপর সমাজের সংস্কার হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য বিষয়গুলো বোঝার তৌফিক আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন সূরা ফাতির
18 নম্বর আয়াত, ওয়ামান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি ওয়া ইলাল্লাহিল মাসির। নিঃসন্দেহে যে পরিশুদ্ধিতা অর্থাৎ বিশুদ্ধ হৃদয় এই বিষয়টি অর্জন করে সে ওই বিষয়টি নিঃসন্দেহে তার নিজের জন্যেই, যে মান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ওমাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর কৃতজ্ঞ ভাজন হয়, কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়, নিঃসন্দেহে এই কৃতজ্ঞতা তার নিজের জন্যেই করে, অর্থাৎ সে জাহান্নাম থেকে বাঁচার জন্যে আল্লাহর এই বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানকে পালন করে। ঠিক অনুরূপ একটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজকিয়াতুন নাফস অর্থাৎ আত্মশুদ্ধির ব্যাপারে, নিজেকে পরিশুদ্ধ করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্বুদ্ধ করেছেন। আমরা যদি বলি আত্মসংস্কার কেন প্রয়োজন এবং সমাজ সংস্কারের পূর্বেই সেটা প্রয়োজন, নিজেকে সংস্কার করা, নিজেকে ওহির বিধান দ্বারা প্রতিষ্ঠিত করা, নিজের মধ্যে আগে সেটা কায়েম বা প্রতিষ্ঠা করা, এক্ষেত্রে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি দেখতে চাই তাহলে আত্মশুদ্ধি বা তাজকিয়াতুন নাফস করতে গেলে প্রথম শর্ত হচ্ছে এই নাফসকে বা বডিকে, মানুষের এই 3.5 হাত বডিকে, আমার আপনার শরীরকে সর্বপ্রকার শিরক থেকে, সেটা কথার দ্বারা হোক, সেটা কর্মের দ্বারা হোক, সেটা আমলের দ্বারা হোক, সেটা আকীদা বা বিশ্বাসের দ্বারা হোক, সর্ব অবস্থায় সেই বিষয়গুলো বর্জন করা। নিঃসন্দেহে এর মধ্যে অন্তরায় হয়ে দাঁড়ায় যে বিষয়গুলো, আমরা যদি বলি জনগণই সকল ক্ষমতার উৎস, নিঃসন্দেহে সেটা আমাদের আকীদাগত বিভ্রান্তির বহিঃপ্রকাশ হয়। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, এই আয়াতের স্পষ্ট বিরোধী কথা হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। আমরা বলছিলাম হৃদয়কে সর্বপ্রকার, নিজেকে সর্বপ্রকারের শিরকের সংমিশ্রণ থেকে নিজেকে রক্ষা করা, তার মধ্যে যদি আমরা এই আকীদা পোষণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের বিরোধী অবস্থানে আমরা চলে যাব। আল্লাহ আমাদেরকে পূর্ণ হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি বলি অধিকাংশের রায় চূড়ান্ত, নিঃসন্দেহে এই কথার দ্বারা আমার মুখ থেকে বা আমার জবান থেকে বা আমার আকীদাগত দিক থেকে এমন এক বিধ্বংসী বিস্ফোরণ ঘটেছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই বিধান নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই সূরা মায়েদার আয়াতের স্পষ্ট বিরোধী বিষয়। আবার তিনি যেই বিষয়টি বললেন সার্বিকভাবে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসই সর্ব অবস্থায় চূড়ান্ত এবং এটাই হচ্ছে মাপকাঠি, নিঃসন্দেহে জনগণ কোনোদিন মাপকাঠি হতে পারে না। তৃতীয় বিষয়, অনেকেই বলে থাকেন এভাবে যে আরে প্রকৃত ইসলাম নয়, এখন মানবতাকেই আমাদের প্রাধান্য দিতে হবে, মানবতা আগে, মানবতার দোহাই দিয়ে যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহকে পদদলিত করতে চায়, নিঃসন্দেহে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাদের বিরুদ্ধে অবস্থান করছে। কেন এই অবস্থান? নিঃসন্দেহে আমরা বলতে চাচ্ছি এই কথাই, পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর কষ্টি পাথরে যেটি চলবে সেটিই চলবে। এর বিরুদ্ধে যদি কেউ কিছু আনতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পষ্ট ঘোষণা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ইসলামের বাহিরে কোনো কিছু আনার কখনোই কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই সত্যটি বোঝার, যদিও বুঝি তারপরে অপব্যাখ্যা করি, অনেক ক্ষেত্রে আল্লাহ এই পূর্ণ হেদায়াত আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি মূর্তির বিরুদ্ধে সর্বদা অবস্থান করেছিলেন। আপনি আমি হয়তোবা বলবো কই না তো আমার ছবি মূর্তির পক্ষে কোনো অবস্থান নেই, তাহলে নাম ধরে ইসলামকে ব্যবহার করে রাস্তায় রাস্তায় আগের যে মূর্তিগুলো মানুষ পদদলিত করেছে, গলায় রশি দিয়ে রাস্তায় টেনেছে, গুড়িয়ে দিয়েছে, আবার কেন লেবাস দিয়ে সেই মূর্তিগুলো, ছবিগুলো রাস্তায় টানানো হচ্ছে? প্রিয় ভাইরা, নিঃসন্দেহে এটা শিরকের পর্যায়ে নিঃসন্দেহে পড়বে। শিরক তো সূরা অর্থাৎ বা কোনো শেকেল টানানো, ঝোলানো, আমি স্কাল্পচার বলি বা মানে মূর্তি বলি আর ভাস্কর্য বলি, সব একই বিষয়। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলবেন তোমরা এগুলোর প্রাণ দাও। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান, এই কথা কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? ফেরেশতা প্রবেশ করবে না। আর আমি এই আকীদা নিয়ে প্রতিদিন ঘুমাই, আর এই ঘুম যদি আমার শেষ ঘুম হয়ে যায় তাহলে আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন।
নিঃসন্দেহে আপনি বলবেন আমার এর মধ্যে সহযোগিতা নেই, আপনি হয়তোবা টানিয়েছেন, হয়তোবা আপনার অর্থের যোগান ছিল, আপনার অর্থ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যে জিজ্ঞাসা করবেন, আদম সন্তান তুমি তৃতীয় এবং চতুর্থ প্রশ্নের উত্তর দাও, তুমি তোমার সম্পদকে মিন আইনা কাসাবা ওয়া ফিমা আনফাকা, তুমি কোথা থেকে তোমার সম্পদ উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো, এই প্রশ্ন কিন্তু আমাকে করা হবে। সুতরাং আমার টাকা দিয়ে ছবি মূর্তি কেন, ছবি মূর্তির কোনো চিন্তাও যেন না হয়, এটা মুসলিমের কোনোদিন আকীদা হতে পারে না। এই সংস্কার নিজেকে আনা প্রয়োজন। এই আকীদা এবং বিশ্বাস নিজের মধ্যে যদি না আসে, আমরা যতই বলি না কেন, গাছের উপরে যদি আমি পানি ঢালি আর গাছের গোড়াকে যদি দূরে রাখি, গাছ যেমন বাঁচবে না, ঠিক সমাজ সংস্কারের স্লোগান দিয়ে আমি যদি ব্যক্তি সংস্কারিত না হই, নিঃসন্দেহে এই সমাজ, এই দেশ, এই বিশ্বের সংস্কার আনা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সত্যগুলো বোঝার এবং পূর্ণ হেদায়েত তিনি দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, দ্বিতীয় শর্তের দিকে যদি আমরা বলতে চাই, নিঃসন্দেহে সর্বপ্রকার পাপ থেকে, সেটা হোক ছোট পাপ, সেটা হোক বড় পাপ, ছোট পাপ, বড় পাপ, আর বড়র বড় যেটা ইন্না শিরকা লাযুলমুন আযীম, আমরা আগেই কিছু কথা বলার চেষ্টা করেছি এবং আমাদের সম্মানিত আলোচকগণ যারা আছেন, আশা করছি আপনারা আমাদের আলোচনায় স্পষ্ট বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু শোনা নয়, এটা যেন হৃদয়ে গেঁথে বাড়িতে যে নিজের সংস্কার হয়ে পরিবারকে সংস্কারের কাজে, নিজের আত্মশুদ্ধির কাজে আমরা আত্মনিয়োগ করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এ দাওয়াতি মানুষের মাঝে দিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমরা তৃতীয় যেই বিষয়টি স্পষ্ট করতে চাই, সেটা হচ্ছে নিঃসন্দেহে ক্ষেত্রে উত্তম চরিত্র বড় একটা ফ্যাক্ট বা বড় একটা মাধ্যম। আমি সংস্কারে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমার চরিত্র এমন যা সমাজের মানুষের কাছে ওপেন বা উন্মুক্ত। আমি এমন চরিত্রের অধিকারী, আমাকে দেখলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব যদি মনে না হয়, যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের উক্তি এরকম ছিল, যখন কোনো আহলুল হাদিসকে দেখি, ফাকাআন্নী রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত দেখি। এটা দ্বারা কি বোঝা যায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিল তার চরিত্র, যেমন ছিল তার গঠন, যেমন ছিল তার দাড়ির গঠন, যেমন ছিল তার গোফের আকৃতি গঠন, যেমন ছিল তার লেবাস পোশাক, যেমন ছিলেন তার স্ত্রীগণ, যেমন ছিলেন তার সন্তানগণ, যেমন ছিলেন তার সাহাবায়ে কেরাম, যেমন ধর্ম তিনি রেখে গেছেন, আমরাও সেই ধর্মের অনুসারী হতে চাই এবং বাংলার জমিন সমস্ত বিশ্বের মানুষের কাছে এই দাওয়াতি আমরা উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। আমরা এই ক্ষেত্রে বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিনের সার্টিফিকেশনে, আল্লাহর সত্যায়িত বিষয়ে নিঃসন্দেহে তিনি অগ্রগণ্য, অর্থাৎ তারপরে আর কোনো এরকম নজির নেই যেই ব্যাপারটি তিনি সূরা আহজাব 21 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আমরা অনেকেই আলহামদুলিল্লাহ এই আয়াত সম্পর্কে অবগত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। এই আয়াত দ্বারা স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র, তার যে বৈশিষ্ট্য ছিল, তার যে সামগ্রিক চরিত্র বলতে কি শুধুমাত্র তিনি সত্য কথা বলতেন, এটা কি চরিত্র? নিঃসন্দেহে এটা চরিত্র নয়। তার আচরণ, তার সামাজিক জীবন, তার বৈষয়িক জীবন, তার অর্থনৈতিক জীবন, সমস্ত জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মেনে নেওয়াই হচ্ছে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বা আদর্শকে মেনে নেওয়া। চতুর্থ বিষয় আমরা যেটা বলবো, সত্যকে সত্য জানা, মিথ্যাকে মিথ্যা বলা। যদি আপনি সত্যকে সত্য না বলেন, আপনার হৃদয় মন থেকে মানুষ যখন মিথ্যা কথা বলে, নিঃসন্দেহে এখানে হৃদয়ে রেখাপাত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, এই আত্মার বিরুদ্ধের, অর্থাৎ ভালো আত্মার বিরুদ্ধের কাজ তখন আমরা করে ফেলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তিনি প্রথমত যে দাওয়াতটা দিয়েছিলেন, জু মাজাজ বাজারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দাওয়াতটি তিনি দিয়েছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আরে তোমরা বলো না আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। শুধুমাত্র মুমিনের ওই
যেমন তার বৈষয়িক জীবন, যেমন তার পারিবারিক জীবন, যেমন তার পার্থিব জীবন, নিঃসন্দেহে সে তিনটি বিষয়কে প্রাধান্য দিবে। এক হচ্ছে তাওহীদ, দ্বিতীয় বিষয় হচ্ছে রিসালাত, এবং তাওহীদ এবং রিসালাতের বলে বলিয়ান হয়ে আমল করে যেই বিষয়টি কামনা করবে সেটা হচ্ছে আখিরাত। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দুনিয়া বিক্রি করে কোনোদিন আখিরাত হারাতে চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সত্যকে সত্য জানা, মিথ্যাকে মিথ্যা বলা, মিথ্যা জানা। অনেকেই সত্যকে সত্য জানি কিন্তু সত্য বলতে ভয় করি। এটা কখনো একজন প্রকৃত অর্থাৎ আত্মশুদ্ধ, যিনি হৃদয়কে পরিশুদ্ধ করতে চান, যেই বিশুদ্ধ হৃদয় ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের পরকালীন জীবনে ব্যক্তি কোনোদিন কল্যাণ পাবে না, নাজাত পাবে না। এটা অন্যতম পূর্ব শর্ত হচ্ছে সত্যকে সত্য জানা, মানা, বলার চেষ্টা করা, মিথ্যাকে মিথ্যা জানা, মিথ্যা বলা এবং মানুষের মাঝে প্রচার করা। আপনি যদি এমন বলেন জগা খিচুড়ির মতো, এটাও ঠিক ওটাও ঠিক, এবং আপনি কোন পথের কোন মতের এটা যদি মানুষ স্পষ্ট বুঝতে না পারে, নিঃসন্দেহে আপনি সত্যকে বিভিন্নভাবে ঢাকার চেষ্টা করছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে স্পষ্ট তিনি ঘোষণা করেছেন সত্যের পক্ষে পক্ষ অবলম্বন করা, মিথ্যাকে মিথ্যা বলে দেওয়া, মিথ্যা ঘোষণা করা, তাহলে যারা সত্য খুঁজতে চায় সাধারণ মানুষ, আপনার আমার কথার দ্বারা, আপনার আমার কর্মের দ্বারা, আমলের দ্বারা তারা বুঝতে পারবে যে এটা সত্য, এটাই গ্রহণ করতে হবে। যার কিছু পূর্বে মুহতারাম আমিরে জামাত কিছু বিষয় আলোচনা করেছেন, আমরা স্পষ্ট বুঝেছি যে বিদেশ সফরের একজন মানুষ তিনি দলিল পেশ করছেন এভাবে যে এটা কি সহিহ হাদিস বা হাদিসে আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা স্পষ্ট করেছেন ওভাবেই স্পষ্ট করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দাহারের মধ্যে তিনি স্পষ্ট বলেছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। পথ দুটি বলে দেওয়া হয়েছে, হয় বান্দা শুকরগুজার তথা কৃতজ্ঞ হোক, কৃতজ্ঞ ভাজন হোক, অথবা অকৃতজ্ঞ হোক। আর যারা অকৃতজ্ঞ হবে, আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মানবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের জন্য যেটা প্রস্তুত করে রেখেছেন নিঃসন্দেহে সেটা জাহান্নামের আগুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আরো স্পষ্ট করেছেন, কদ তাবায়্যানার রুশদু মিনাল গায়। আরে যেটা ভ্রষ্ট সেটা স্পষ্ট হয়ে গেছে, যেটা হেদায়েতের বিষয়, আপনার আমার উচিত হবে এই স্পষ্ট বিষয়কে, সত্য বিষয়কে মানুষের সামনে উপস্থাপন করা। তাহলে সাধারণ মানুষ বুঝতে পারবে যে এটা সত্য। এখানে মুখের মধ্যে চাউল ভরে অথবা মুখের মধ্যে পানি ভরে কথা বলা যেমন যায় না, আপনি যদি হৃদয়ে একটা মুখে একটা এরকম করেন, নিঃসন্দেহে আপনার কথা যেমন স্পষ্ট না, আপনার আমার ঈমানও তেমন স্পষ্ট না। আল্লাহ পূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে মিথ্যার সাথে কখনো আপোষ করার কোনো সুযোগ নেই। মিথ্যা তো মিথ্যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাবার মূর্তিগুলো ভেঙেছিলেন, কুল জাহাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এটা স্পষ্ট করাই হচ্ছে আমাদের অন্যতম একটি দায়িত্ব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি আত্মশুদ্ধির পথ খুঁজতে চাই, নিজেকে পরিশুদ্ধ করতে চাই, হালাল রুজি উপার্জন করা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে ইন্স্যুরেন্স, অনেকে অন্যান্য কোম্পানি, আরও বিভিন্ন অনেক ক্ষেত্রে প্রশ্ন বা ফতোয়া জিজ্ঞাসা করেন এইভাবে যে এই চাকরি করা যাবে কি যাবে না। নিঃসন্দেহে আপনার হৃদয় একটা সিগন্যাল দেয় যে এই চাকরি বা এই ইনকামটা হারাম। এই হারাম পথ অবলম্বন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম। সুতরাং হারাম খেয়ে, হারাম ভক্ষণ করে আত্মশুদ্ধি এবং হৃদয়কে পরিশুদ্ধ করা এবং সমাজ সংস্কারের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদের এখান থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এবং উত্তম সঙ্গী বাছাই বা নির্বাচন করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্য স্পষ্ট করে, মিথ্যাকে পদদলিত করে, সত্য মানুষের সামনে উপস্থাপন করে, এই সমস্ত ব্যক্তিবর্গের দাওয়াত, এই সমস্ত এই সংগঠনের দাওয়াত নিঃসন্দেহে আমরা উপস্থাপন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পথকে আমাদের আরও সুগম করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলিয়াত কামনা করছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে আমরা আরেকটু কথা বলে আমরা আমাদের আলোচনার শেষের দিকে যেতে চাই। আপনি আমি যদি বলি সমাজ সংস্কার করা প্রয়োজন, এদেশের যারা এমপি আছেন, এদেশের যারা মন্ত্রী আছেন, এদেশের যারা চেয়ারম্যান আছেন, যারা দায়িত্বশীল আছেন, আপনি আমি বলছি সমাজ সংস্কার করা প্রয়োজন, তাকে সংস্কার করা প্রয়োজন।
সেই ব্যক্তির মধ্যে তাওহীদের জ্ঞান যদি না থাকে তাহলে তিনি যেমন ছবি মূর্তি দিয়ে শিরক করবেন, যে তিনি যেমন আকীদাগত শিরকের মধ্যে থেকে যাবেন, তিনি এটা বুঝবেন না কোনটা মানুষের হক না, কোনটা হালাল কোনটা হারাম। এজন্যই ব্যক্তি আগে জ্ঞান অর্জন করবেন, আমল করবেন, এবং ওই সহি আকীদা এবং মানহাজ, বিশেষত পবিত্র কোরআন এবং সহি হাদিস যদি ব্যক্তির জীবনে প্রতিষ্ঠা করে তাহলে ব্যক্তি সংস্কার হবে। আর এই ব্যক্তির দ্বারা যেটা গঠন হয়েছে সমাজ, এদেশের সব মানুষ সংস্কারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। নিঃসন্দেহে আমি সংস্কারিত হব, আমি ভালো হব, আমার 3.5 হাত বডিতে ইসলামকে মানব, পবিত্র কোরআন এবং সহি হাদিসকে মানব। তাহলে এটা মানার মাধ্যমে আমার পরিবার, আমার সমাজ যেমন সংস্কারিত হবে, সমস্ত বাংলাদেশও সংস্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এমনকি সমস্ত পৃথিবীও সংস্কারিত হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং তার অঙ্গ সংগঠনগুলো এ দাওয়াতি দিয়ে যায়। এবং স্পষ্টভাবে আমরা বলতে চাই, সমাজ সংস্কারের পূর্ব শর্ত হচ্ছে ব্যক্তি সংস্কার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সত্য বিষয়টি বোঝার এবং আগে ব্যক্তি সংস্কারের পথকে কবুল করার, গ্রহণ করার, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে 13টি বছরে তিনি আগে ব্যক্তি সংস্কার করেছিলেন এবং পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ দিয়েছিলেন, তাই তিনি সমাজ সংস্কার করতে সক্ষম হয়েছিলেন। আমরা রাসূলের এই জীবনী যদি দেখি, 23 বছরের এই নবুয়তি জীবনী দেখি, তাহলে আর কোনো দিকে আমাদের তাকানোর কোনো প্রয়োজন হবে না। আমরা স্পষ্ট বুঝতে পারবো সমাজ সংস্কারের পূর্বে আমি সংস্কার অর্থাৎ ব্যক্তি সংস্কার করা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই হক, এই সত্য বোঝার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা উপস্থিত হয়েছে আল্লাহ আমাদেরকে কবুল করুন। মুহতারাম আমিরে জামাতকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তয়্যিবা, সিহা কুল্লিয়া দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এসেছেন, বিশেষ করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ভাইদের আমরা জানাতে চাই, কেন্দ্রের পক্ষ থেকে যারা আমরা শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। যে সমস্ত ভাইয়েরা এসেছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবক ভাইয়েরা দায়িত্ব পালন করে যাচ্ছেন, আমাদের সকলের প্রচেষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।